শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সকাল সকালে শুরু করলাম ব্লগটাকে। সবার প্রথমে আছে কিন্তু পুপনের খাবার দাবার নিয়ে শুরু করব ব্লগটা। তো ঘুম থেকে উঠে গিয়ে যা যা কাজকর্ম থাকে ওগুলো সব আমার হয়ে গেছে। কাজকর্ম করে পুপুনের খাবার নিলাম। আর আজকে দেখো অনেক দিন বাদে রুটি দিলাম। আজকে অনেক দিন, মানে ভাবতে পারবে না, পুরো মনে হয় 1 মাস হয়ে গেছে। কারণ পুপুনের রুচিটা একদম ছিল না, তো সেই জন্য রুটি দিচ্ছিলাম না। রুটি খেতে চাইছিল, ওকে কর্নফ্লেক্স যেটাও ভালোবাসছিল সেটাই খেতে দিয়েছিলাম, কর্নফ্লেক্স মুড়ি গুঁড়ো ওগুলোই। তো ওগুলো খেয়ে দিয়ে পুপুন ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে এই যে দেখো রান্নাবাড়া চলছে। আর আজকে হচ্ছে পারণ। আর পারণ বলে এই বেলাটাতে নিরামিষ চলছে। তো নিরামিষের জন্য এখানে রান্নাবান্না চলছে, হচ্ছে বড়া হবে। এটা হচ্ছে চাল কুমড়া পাতা যে আছে সেটার বড়া, পটল ভাজা, আর অনেক কিছু আছে, ডাল আছে, সবজি আছে, মানে দারুণ দারুণ খাবার, ভাবতে পারবে না। নিরামিষেও কিন্তু খুব ভালো করে জমিয়েও খাওয়া যায়। তো আর এটাকে সেই মুচমুচে বড়া বানানো হবে বলে এটাকে একদম ভালো করে পেস্ট বানানো হচ্ছে। আর মুচমুচে বড়া বানাতে গেলে কি করবে বলো তো? এই যে একদম পুরো ফেটাতে হবে একদম চালের গুঁড়ো, যেটা যেটা দিবে। আমার এখানে একটু চালের গুঁড়ো, নুন, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। তো পুরো দমে একদম ফেটিয়ে নেওয়া হয়েছে। তো ফেটিয়ে নিলে কী হবে, বড়াটা একদম দারুণ মুচমুচে হয়ে যাবে। তারপরে এখানে রান্নাবান্না চলছে আর আমি বসে এখানে গ্যাদারিং মারছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি তো মোবাইল নিয়েই আছি আর কি বলো। পুপুন যেহেতু ঘুমিয়ে গেছে, আমি অপেক্ষায় আছি যে কখন খাবো। আর ওদিকে বরমশাই আসবেন হসপিটাল থেকে, তো জামা কাপড় ধুতে হবে, ওই জন্য আমি স্নানটা সকালে করিনি। তো আর কী হলো। আর এই যে দেখো এদিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিল। আর পটলটা দেওয়ার পরেই মনে পড়লো কড়াইটা বেশি গরমই হলো না, মানে তেলটা গরম হয়নি বেশি, তাতেই পটল দেওয়া হয়ে গেছে। তো আর কিছু করার নেই, তো এখন ভেজেই নিতে হবে যেহেতু। আর এই এতটুকুই পটল ছিল, তো সবগুলো পটল একবারেই দেওয়া হয়েছে। আর আমরা কজনই খাবো, এখানে বেশি লোক নেই, 2-3 জন খাবো। তো পটল ভাজা হচ্ছে, তার ওইদিকে কাকিও রান্না করেছে অনেক কিছু, ডাল, সবজি, তো ওদিক থেকেও দেবে। এদিকেও রান্না হচ্ছে, এদিকে পটল ভাজা হচ্ছে, বড়া হচ্ছে। আর কী হলো আমার ঠিক মনেও নেই, তো পুরোটাও শেয়ার করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো পাতাটাকে এরকম করে ভাজ করে নিতে হবে। ভাজ করে নিয়ে পুরো ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেওয়া হবে তেলে। আর এই যে দেখতে পাচ্ছ দারুণ। আর আমার দিদি কিন্তু বড়াটা খুব ভালো বানাতে পারে, ওর বড়াগুলো খুব টেস্টি হয় খেতেও। তো এই যে দেখতেই পাচ্ছ হয়ে গেছে, এখন ধপ করে দিয়ে দেবো। আমি বললাম একটু আস্তে ধীরে দিতে পারলি না, তাহলে তো একটু দেখতে সুন্দর হতো না। তো দিয়ে দিয়েছে যেহেতু। আর এই যে দেখো এখানে সবজি আছে, পটল ভাজা আছে, আর এদিকে হচ্ছে আরও কিছু বড়া ভাজা হবে। তো সেই জন্য আরও দিয়ে দেওয়া হচ্ছে, কারণ একটা দুটো দিয়ে তো আর বড়া হবে না, কারণ আমরা সবাই খাবো যেহেতু, তো সবার জন্যই বড়া হচ্ছে আর কি। আর ওদিকে আজকে বড়মশাইয়ের ছুটি হবে, নার্সিংহোম থেকে আসবে, কাকুও চলে গেছে খেয়ে দিয়ে, ওকে আনতে গেছে, ছুটি হয়ে যাবে। তো এখন একটু মোটামুটি ভালো আছে, জানি না যে কী করবে এখন এসে, কারণ ওর এতটাই জেদ, মানে দুর্দান্ত জেদ হয়ে গেছে, মানে কী বলবো। আর এদিকে যে রান্নাবান্না চলছে, তো আর আমি এদিকে হচ্ছে সব কিছু শেয়ার করছি। আর কারণ যেহেতু আমার স্ট্যান্ডটা নেই এখানে, স্ট্যান্ড না থাকাতেই ভিডিওটা আরও ভালো করে আমি করতেও পারছি না। আর এইদিকে হচ্ছে পুপুনবাবু ঘুমিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আয়নাতে দেখা যাচ্ছে যে আমি, আর এইদিকে এই যে হচ্ছে পুপুনবাবু ঘুমিয়েছে। তো ও ঘুমোলে তো আমি নিশ্চিন্ত বলতেই পারো না, কি বলো, একদম পুরো নিশ্চিন্ত। পুপুন ঘুমিয়ে উঠলে তারপরে তো আমার আবার কাজ শুরুই হবে বলো। তারপরে আবার চলে আসলাম। এই যে দেখো বড়া মোটামুটি হয়ে গেছে। তো বড়াগুলো খুব মুচমুচে হয়েছে খেতে, মানে দারুণ আর কি বলতে পারো। অনেক দিন পরে বরমশাই আসবে, মানে ওর জীবনে এই প্রথম ও বাড়ি ছেড়ে 5 দিন ছিল। আমাদের বাড়িতেও কোনো দিনও সে 5 দিন থাকেনি, এই প্রথম, মানে লাইফের প্রথম হলো আর কি জিনিসটা। তো আর কি মানে কোনো দিনও ও ফ্যামিলি ছাড়া বা কোনো আত্মীয় স্বজন ছাড়া থাকে, একটা আছে না এদিক সেদিক ঘুরে ওদিকে যায়, কিন্তু না, একদমই না। আর এই খাবারটা বাবা এনেছে, দেখলাম একটু অন্যরকমই খেতে, এটা বেকারির খাবারই হবে, কী নাম আমি কিচ্ছু জানি না। তো খেলাম, একটু খুলে দেখলাম, ভালোই লাগলো খেতে। অনেকটা চেষ্টার পরে, এক হাতে কি আর কোনো কাজ হয় বলো, 2 হাত ছাড়া কোনো কিছু হয় না। তো 2 হাত দিয়ে খুললাম, তো ভালোই লাগলো খেতে আর কি। তো খেয়েও নিলাম বসে বসে, কী হবে বাইরে মুষলধারে বৃষ্টি। আর এই যে দেখছো তারপরে চলে আসলাম মাছের এখানে, পুপুনের জন্য শিং মাছ রান্না করব। এখানে ট্যাংরা মাছ আছে, এখানে এটা কুচিয়া মাছ বলে, আর এখানে ছোট ছোট গুঁড়ো মাছ আছে, আর এটা হচ্ছে রুই মাছ আছে, মানে পুরো মাছের মেলা লেগে গেছে।
মানে মাছ মাছ আর মাছ, আজকে শুধু মাছেরই পদ হয়েছে। মানে কি বলবো, রান্নার পরে শেয়ার করতে মনে নেই। আর এখানে হচ্ছে শিং মাছটা রান্না করছে, শিং না ভুল বলেছি আমি, এটা মাগুর মাছ ছিল, কারণ বড়ই ছিল অনেকটা, শিংটা নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম শিং কিন্তু না, এটা শিং ছিল না, ওটা মাগুর ছিল, কারণ আমার চিনতে খুব অসুবিধা হয়ে যায়, শিং মাগুরে খুব গন্ডগোল লেগে যায়। তো আমি বললাম সবগুলোতেই নুন হলুদ দিয়ে রাখো, আমি মেখে তারপরে আগে পুপুনেরটা করে নিয়ে যাই, তারপরে তুমি ওগুলো সব করো। তো এগুলো সব ভাগ ভাগ করে দেওয়া হয়ে গেছে, সবগুলোতেই নুন হলুদ সব দেখা যাচ্ছে। তো এগুলো আমি সবগুলো মাছ একদম মেখে সাইড করে করে সুন্দর করে রাখবো। আর এই যে দেখো উনানে জাল জ্বালানো আছে, আর উনানেই আমি মাছটা করব, কারণ গ্যাসের দিকটা আজকে নিরামিষ, যেহেতু একাদশী পারণ গেছে, তো দেখি নিরামিষ, তো এদিকে সবাই মাছ খাবে না, সব মাছ রান্নাও হবে না, কিছুটা ভেজে রাখা হবে। এত মাছ কি আর ভালো লাগবে বলো। আর ট্যাংরাগুলোকে মানে কি বলবো, আর ট্যাংরা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, পুরো গোল্ডেন ট্যাংরা আর বিশাল সাইজ, মানে দারুণ ছিল। ট্যাংরাগুলো আমি কেটেছিলাম, তো আমি বললাম কেচি দিয়ে ভালো কাটা হয়, তো কাটলাম। অনেক দিন বাদেই মাছ কাটলাম, এখন আর আমার সেরকম কিন্তু মাছ কাটা হয় না, মাছটা আমি কাটি না, শুধু শিং মাছটাই কাটি। আর বড় মাছটা ও ধরনের আমার এখন কাটাই হয় না, ধোয়াও হয় না, কারণ পুপুন যেহেতু ছোটো, ওদেরকে দেখতে হয়, তো এতটা আমার সময় হয়েও ওঠে না। নাতে এটাতে আমি কাটতে মানে মাখতে নিলাম, পরে দেখলাম ছোটো আছে, মাখা যাবে না, তো আগে বড় মাছটাকে মাখি। আর এটা হচ্ছে আমাদের পুকুরের অনেক জল হয়ে গেছে, মাছ পুরো পাড়ে উঠে যাচ্ছে, তো সেজন্যই ওখান থেকে মাছটাকে ধরে আনা হয়েছে। তো একটা রুই ছিল, বেশ মোটামুটি সাইজেরই ছিল, রুইটা বেশ ভালোই ছিল। তো বললাম এইটাকে মাখলে পরে তারপর এটা সাইড দিয়ে সব গুঁড়ো মাছগুলো যতগুলো আছে সবগুলোকে এখানে মাখবো, এখানে মেখে মেখে সাইড করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে বলো। আর এখানে ধরো মিশানো মাছ আছে, কি দারুণ, এই মাছগুলো কিন্তু পুরো নদীর মাছ, মানে দারুণ। একটা জাল কিনেছে, জালটা দেখলে কি বলবে, আমি একদিন শেয়ার করবো লম্বা অবস্থায় জালটাকে তোমাদের। এই জালটা আমি দেখিনি, প্রথম এখানেই দেখলাম, মানে খুবই সুন্দর, আর ওটাতে মাছ ধরে প্রচুর। তারপরে রান্নাবান্না খাওয়া হয়নি, তো পুকুর একটু বায়না ধরলো, ওই যে আমরা গেলাম রাস্তার, এই যে দেখতে পাচ্ছ আমাদের পুকুর, আর পুকুরের পরিস্থিতি দেখতে পাচ্ছ, পুরো পাড় সাইড দিয়ে ভেঙে যাচ্ছে। আর পুকুরটা কিন্তু এখন বিশাল বড় হয়েছে, মানে কি বলবার। আর এই দুপুরবেলা তখন বাজে 1টা, তো পুপুনকে বেরিয়ে গেলাম রাস্তায় নিয়ে, তারপরে ওখান থেকে এসে খেয়ে দিয়ে চলে আসলাম একদম রাত্রেবেলা। আর এই যে দেখতে পাচ্ছ ছেলে আমার একদম বড় দাওয়ানি হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।